আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লিহু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব ক্লাস 8 সাবজেক্ট ইংলিশ থার্ড অ্যাসাইন্ড টাস্ক। এটা হচ্ছে অষ্টম শ্রেণীর চতুর্থ সপ্তাহের ইংরেজির অ্যাসাইনমেন্ট। তোমাদের ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন এই বইয়ের ইউনিট 7 চেঞ্জিং সেন্টেন্সেস প্যারাগ্রাফ ডিসক্রিপটিভ একটি প্যারাগ্রাফ লিখতে হবে যেটা হবে বর্ণনামূলক। তোমাদের এক্সারসাইজ অ্যাট পেজ নং 143 চেঞ্জিং অ্যাসার্টিভ সেন্টেন্সেস ইনটু ইন্টারোগেটিভ। এখান থেকে পড়তে হবে, পড়ে তোমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে। প্যারাগ্রাফের প্রশ্ন হচ্ছে, সাপোজ মনে করো ইউ ভিজিটেড এ প্লেস লাস্ট ইয়ার। মনে করো তুমি গত বছর একটি জায়গা পরিদর্শনে গেছো বা শিক্ষা সফরে গেছো। ডিসক্রাইব দ্যাট প্লেস অ্যান্সারিং দ্য ফলোয়িং কোশ্চেন্স। ডিসক্রাইব দ্য ওই জায়গা সম্পর্কে এইসব প্রশ্নের উত্তর দিয়ে বর্ণনা করো। হোয়ার ডিড ইউ ভিজিট, তুমি কোন জায়গা পরিদর্শনে গিয়েছিলে। হোয়াই ডিড ইউ গো দেয়ার, কেন তুমি সেখানে গিয়েছিলে। হাউ ডিড ইউ গো দেয়ার, তুমি সেখানে কিভাবে গিয়েছিলে। হু অ্যাকম্পানিড উইথ ইউ, তোমার সাথে কে ছিল। ডিড ইউ লাইক দ্য প্লেস, তুমি কি সেই জায়গাটি পছন্দ করেছো। হোয়াই, কেন পছন্দ করেছো। হোয়াই নট, কেন পছন্দ করনি। এই হচ্ছে তোমাদের প্রশ্ন। অ্যান্সার অ্যাসাইনমেন্ট টাইটেল বঙ্গবন্ধু মেমোরিয়াল মিউজিয়াম। তোমরা নিজেদের মতো করে যে যেখানে গেছো সেখানে মতো করে একটা টাইটেল দিতে পারো। আমি এখানে একটা নমুনা টাইটেল দিয়েছি, বঙ্গবন্ধু মেমোরিয়াল মিউজিয়াম। A visit to a museum is interesting as well as educative. কোনো জাদুঘরে যাওয়া যেমন মজাদার তেমনি শিক্ষামূলক। We can understand a lot about the history and culture of a country. আমরা মিউজিয়ামে গিয়ে আমরা একটি দেশের ইতিহাস এবং তার সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানতে পারি। লাস্ট ইয়ার I, along with some of my intimate friends, went to a museum, Bangabandhu Memorial Museum at House 32, Road 12, ধানমন্ডি, ঢাকা। গত বছর আমি এবং আমার কয়েকজন বন্ধু বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়েছিলাম, যেটার ঠিকানা হচ্ছে 32 নম্বর বাড়ি, রোড নম্বর 12, ধানমন্ডি, ঢাকা। বঙ্গবন্ধু মেমোরিয়াল মিউজিয়াম ইজ দ্য রেসিডেন্স অফ শেখ মুজিবুর রহমান। এই জাদুঘরটি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন। দ্য ফাদার অফ বাংলাদেশ, হি হ্যাজ মেড গ্রেট কন্ট্রিবিউশনস টু দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দিস কান্ট্রি। এই দেশের স্বাধীনতার জন্য তার অবদান অনস্বীকার্য। অন 15 আগস্ট 1975, সাম disgruntled army officers carried out the assassination of শেখ মুজিবুর রহমান। 15 আগস্ট 1975 সালে কিছু বিপদগামী আর্মি অফিসার দ্বারা তিনি নিহত হন। পিকচার বঙ্গবন্ধু মেমোরিয়াল মিউজিয়াম। The museum tells the story of his life, his efforts, and selfless dedication to the country. এই জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, তার দ্য মিউজিয়াম টেলস দ্য স্টোরি অফ হিজ লাইফ, তার জীবন, তার আত্মত্যাগ, ডেডিকেশন টু দ্য কান্ট্রি, দেশের প্রতি তার আত্মত্যাগ সম্পর্কে জানায়। হেয়ার উই অলসো সি দ্য ওয়ালস দ্যাট ওয়ার শট বাই বুলেটস। আমরা এখানে ওই দেওয়ালটি দেখেছি যেটাতে যেখানে গুলি লেগেছিল, বঙ্গবন্ধুকে গুলি করার পর
এবং অনেকগুলো গুলি ওই দেওয়ালে লেগেছিল, সেই দেওয়ালটি এখনো আছে। সেটার মধ্যে দেখেছি এট দ্য টাইম অফ দ্য অ্যাসাসিনেশন হুইচ ইজ থট প্রভোকিং, যেটা আমাদের মনে চিন্তার উদ্বেগ ঘটায়, আমাদের মনে কষ্ট দেয়, আমাদের মনে হৃদয়ে আঘাত করে। বঙ্গবন্ধু ওয়াজ দ্য লাইট অফ হোপ অব বাঙালি নেশন, বাঙালি জাতির জন্য তিনি ছিলেন আশার প্রদীপ। ক্রুয়েল পিপলস ওয়ান্টেড টু স্টপ দ্য লাইট, চক্রান্তকারী লোকজন এই আশার আলোকে নিভিয়ে দিতে চেয়েছিল। বাট উই দ্য জেনারেশন উইল বিয়ার দ্য আইডিওলজি অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু আমরা নতুন প্রজন্ম, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করব। এই হচ্ছে যে তোমাদের জন্য একটি নমুনা উত্তর। তোমরা আরো ভালোভাবে সুন্দরভাবে যে যেখানে গেছো, কেউ হয়তো ন্যাশনাল মিউজিয়ামে গেছো, কেউ ময়নামতি বিহারে গেছো, যে যেখানে গেছো সেখানে বর্ণনা দিয়ে লিখবে সুন্দর করে। টাইটেলটা অবশ্যই চেঞ্জ করবে, যে যেখানে গেছো সেখানে টাইটেল দিবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা ভবিষ্যতে সামনে ইনশাল্লাহ আরো টপিক নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।